আরো একজন আছে তোমাদের সাথে, হ্যাঁ? আমার সাথে চালাকি করে জিতে যাবে ভাবছো ভবানী ডাকাত? হ্যাঁ, এই, এদের সবাইকে ধরো, সবাইকে। পারবেন না, আমাদের দলের লোকেরা আপনার জমিদারিতে ঢুকে পড়েছে, তারা আমাদের সবাইকে বাঁচাবে। আমার রক্ষীরাও সারা রাত জেগে পাহারা দিচ্ছে, কেউ পালাতে পারবে না। এই, তোমরা ওদের আটকাও। রাঘব, চলো চলো দাদা। আমি জানি না প্রভু, উনি আজ কি অঘটন ঘটাতে চলেছেন, কিন্তু এই বিপদের দিনে আমি তোমাকে ছাড়া আর কাকে ডাকবো তুমি বলো? তুমি এই অনর্থ হতে দিও না ঠাকুর। আমার জন্য কেন নিচে প্রাণের ঝুঁকি নিয়ে লোকনাথ? ভালো ভালো তোমরা। লোকনাথ, লোকনাথ, বাবাকে যে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। দেখ কত রক্ত বেরোচ্ছে বাবার পিঠ দিয়ে। বাবার কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হয় না। জঙ্গলে এক রকমের বিশেষ গাছ আছে, সেই গাছের পাতাতেই শুধু রক্ত বন্ধ হয়। তুই বাবাকে নিয়ে যা লোকনাথ, বাঁচা বাবাকে। জয় মা শ্মশানকালী জয়, জয় মা শ্মশানকালী জয়। আজ আমরা আমাদের সর্দারকে এখান থেকে নিয়ে যাবই। ওই বাবা ভোলেনাথ, আজ তোদের সব কটাকে এখানে শেষ করবো, আজই শেষ করবো। কাউকে ছাড়বে না, সবাইকে পিষে শেষ করে দাও। কেউ যেন আর ডাকাতির নাম করে কখনো মানুষের সর্বনাশ করতে না পারে। যাও। আমি জানি ওই বালকের কথা মিথ্যা হতে পারে না। আমার স্বামী মহাপাপ করতে চলেছে, মহাপাপ। তুমি এই পাপ হতে দিও না, তুমি এই পাপ হতে দিও না ঠাকুর। তুমি এই বিটির রক্তপাত হতে দিও না, রক্ষা করো তুমি। আমি রক্ষীদের আটকাচ্ছি, তুই নিয়ে যা আমার বাবাকে। আমাদের এখান থেকে যেতে দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। এইটুকুনি মেয়ে আমাদের আটকাবে? চল, ওকেই আগে শেষ করে দিই। জমিদার মশাইয়ের কথা আমরা অমান্য করি না। এখান থেকে বেরোতে হলে আমাদের হারিয়ে বেরোতে হবে। বাবা, তুমি এখান থেকে যাও, লোকনাথ নিয়ে যা বাবাকে। আমি ফিরে আসবো কয়েল দিদি। এই লড়াই আমি হতে দেবো না, কিছুতেই না। ভাই, তুই বাবার চিকিৎসা না করে ফিরবি না। আমি ঠিক বেরিয়ে যাবো এখান থেকে, এখন যা। আমাদের দলের সবাইকে জানাতে হবে বাবা মুক্ত, ওরা যেন আর কাউকে আঘাত না করে। রক্ষা করো। গিন্নিমা, গিন্নিমা, সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে ডাকাত পড়েছে। না না, আমি রক্ষা করব। আমি এই হানাহানি হতে দেব না, আমি এই হানাহানি হতে। আর একটা প্রজাও ডাকাতের হাতে মরবে না। জয় বাবা ভোলেনাথ। আহ 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 না না, আমার দাদার গায়ে হাত দিয়েছিস, আজ এই ভিটা থেকে কেউ বেঁচে ফিরবি না।
দাদা তোমরা বন্ধ করো এই যুদ্ধ, বন্ধ করো তোমরা। ঈশ্বর আনানি চান না, তোমরা বন্ধ করো, বন্ধ করো তোমরা। হে প্রভু, আমি কি করে এই লড়াই বন্ধ করব? তুমি রক্ষা করো, তুমি আমায় পথ দেখাও প্রভু। আমার স্বামীকে তুমি বাঁচাও, আমার স্বামীকে তুমি বাঁচাও। থামো, থামো তোমরা। দিদিমা, আপনার ছেলেদের অস্ত্র নামাতে বলুন। এই লড়াই আমি চাই না। নির্দোষ মানুষ এভাবে মরতে পারে না। কি এখানে কি করছো? আমি ভবানী ডাকাতের সন্তান, কিন্তু বিশ্বাস করুন আমি এই লড়াই চাই না। আমি চাই না আর কোনো প্রাণ যাক। আমি জানি আমার স্বামী তোমার বাবাকে আঘাত করেছে, আমি ওনার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তুমি একটিবার দেখো মানুষটা কেমন আহত হয়ে পড়ে আছে। আজকেও আমার কাছ থেকে বেঁচে ফিরবে না। জমিদারির রক্ত আমার গায়ে, আমার পিতার মৃত্যু শোধ তুলবো আমি। এই, এই। আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি আমি তোমার কাছে। তুমি দয়া করে তোমার দলবলকে শান্ত হতে বলো, দয়া করে শান্ত হতে বলো। আমি ওদের থামাতেই ছুটে এসেছি। আমি এই লড়াই চাই না। আমি তো শুধু বাবাকে মুক্ত করতে এসেছিলাম। কিন্তু ওরা আমার হয়ে এখানে ঢুকেছে। আমি লোকনাথকে কথা দিয়েছিলাম বাবা মুক্ত হলে আর কেউ লড়বে না। লোকনাথ মানে সেই ছোট্ট সন্ন্যাসী? হ্যাঁ, সে চায় যুদ্ধ বন্ধ হোক। আপনি ভেতরে যান গিন্নিমা, আমি ওদের সামলাচ্ছি। আর একটু কষ্ট করো সর্দার। ওই দেখো ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। চলো আর একটু কষ্ট করো। ওই তো লোকটা আসছে। কি উনি ওভাবে হাঁটছেন কেন? দেখে মনে হচ্ছে ওনার কিছু হয়েছে। আমাদের সর্দার ফিরে এসেছে। জয় ভবানী ডাকাতের জয়, জয় ভবানী ডাকাতের জয়, জয় ভবানী ডাকাতের জয়, জয় ভবানী ডাকাতের জয়। লোকনাথ, তুমি যে বলেছিলে মা রক্ত চান না, তুমি তার সন্তানকে বাঁচাবে, তাহলে ওনার এই অবস্থা কেমন করে হলো লোকনাথ? ওনার শরীরে এত আঘাতের ক্ষত। বিশ্বাস করো গৌরীমা, এই রক্তপাত আমিও চাইনি, কিন্তু জমিদার যে কিছুতেই শুনলো না। তুমি কিচ্ছু ভেবো না, সর্দারের কিচ্ছু হবে না। আমি ঠিক ওনাকে বাঁচিয়ে দেবো। উনি তো দেখছি সাংঘাতিক রকমের আহত হয়েছেন, ওনাকে বদ্যি দেখানো দরকার। কিন্তু এত রাতে বই তো কোথায় পাবে গুরুদেব? আর ডাকাতের চিকিৎসা করতে উনি যদি রাজি না হন? ওনার রক্ত সহজে বন্ধ হয় না,
কোনো বৈদ্য পারবেন না এই রক্ত বন্ধ করতে। আমি জানি গৌরীমা, করালি দিদি আমাকে বলেছে বিশেষ এক গাছের পাতায় একমাত্র সর্দারের রক্ত বন্ধ হয়। এখন সর্দারকে জঙ্গলে তার ডেরায় নিয়ে যেতে হবে। কিন্তু ডেরায় নিয়ে গেলেও জঙ্গল থেকে সেই পাতা আনবে কে? সর্দার ছাড়া তো এই পাতা কেউ চেনে না, আমরা তো চিনি না। তোমরা ভেবো না গো, আমাদের গুরুদেব সব ঔষধি পাতা চেনে। উনি ঠিক নিয়ে আসবেন। গুরুদেব, তুমি যাবে তো আমাদের সঙ্গে ডাকাত সর্দারের ডেরায়? যাবো রে লোকনাথ, তুই মায়ের আদেশ পালন করছিস, আমি করব না? লোকনাথ, পরে দিদি কোথায়? পরে দিদি এলো না তো। এই লড়াই না থামাতে পারলে লোকনাথকে দেওয়া কথা মিথ্যা হবে। ভবানী ডাকাতের মেয়ে হয়ে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। থামো, তোমরা থামো। আমরা বাবাকে মুক্ত করেছি, চলো এখান থেকে। আর এই লড়াইয়ের দরকার নেই, চলো এখান থেকে। আজ কেউ আমার কাছ থেকে বেঁচে ফিরবে না। এই, এই, আগে এই লোকটাকে থামাতে হবে। সাবধান, তলোয়ার নামিয়ে রাখুন। এই ডাকাতদের নিয়ে এসছে এখানে, একে যদি শেষ করে দিই তবে আমাদের জয় নিশ্চিত। আপনাকে বলছি না যুদ্ধ বন্ধ করুন। তুমি একজন নারী, একজন নারী হয়ে ডাকাতি করছো? মুখ সামলে কথা বলবেন। আমি ডাকাতি করতে আসিনি, আপনাদের সম্পদে আমার কোনো লোভ নেই। আমি এসেছিলাম আমার বাবাকে মুক্ত করতে। তুমি ভবানী ডাকাতের মেয়ে। আজ পর্যন্ত আমার পরিবারের কেউ নারীর বিরুদ্ধে অস্ত্র তোলেনি। আমিও কোনো নারীকে আঘাত করি, কারণ আমি বিশ্বাস করি প্রতিটি নারীর মধ্যেই মা রয়েছে। চলে যাও এখান থেকে। আমি নারী জেনে উনি এক মুহূর্তে অস্ত্র ফেলে দিলেন। এত ভদ্র মার্জিত পুরুষ তো আগে কখনো দেখিনি। আপনাকে একটাই অনুরোধ করছি, আপনার সেনাদের লড়াই থামাতে বলুন। তো আমার সেনারা তো এই যুদ্ধ করে। বলছি না তোমাদের সাথে মুক্ত, এই লড়াই থামাও। সত্যি তো, করালি দিদি তো আমায় বলেছিল জমিদারের রক্ষীদের সামনে চলে আসবে, কিন্তু এখনো তো এলো না। সর্বনাশ, করালি দিদি ওইখানে একা। জমিদারের লোকেরা যদি ওকে বন্দি করে রাখে? পারবে না ওকে বন্দি করতে কেউ। আমি সেইভাবেই আমার মেয়েকে শিক্ষা দিয়েছি। ও নিজেকে বাঁচাতে জানে। কিন্তু গিন্নিমা, জমিদার বড় নিষ্ঠুর। আমাদের দলের লোকেরা যদি সত্যি লড়াইতে হেরে যায়, করালি দিদির সত্যিই বিপদ। আমি করালি দিদিকে কথা দিয়েছি, আগে ডাকাত সর্দারকে আমি ডেরায় পৌঁছে দেব,
আগে সেই কাজটা সম্পন্ন করি। মানুষটা বড্ড কষ্ট পাচ্ছে লোকনাথ, তুমি শিগগিরই নৌকো ডাকো, ওনার অবস্থা কিন্তু ভালো নয়। এ কি, নদীতে যে একটাও নৌকা নেই? এত রাতে তো নৌকা না থাকারই কথা রে। ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকতো তাহলে হতো। মা, তোমার সন্তানকে রক্ষা করতে হবে মা, কিছু করো। কিছু করো। ওই তো নৌকা আসছে। আকাশের কোণে মেঘ সরে যায়। মা তোর কথা শুনেছিল লোকনাথ? রে, মন থেকে ডাকলে সব পাওয়া যায় রে, শুধু সব ভুলে আর স্মরণ নিতে হয়। লোকনাথ নিজের প্রাণ মন সব সঁপে ঈশ্বরকে ডাকে, তাই ঈশ্বর ওর ডাকে সাড়া দেয়। তোমরা বুঝি নৌকোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি সব জানি। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি উঠে পড়ো। আমি এবার আসি লোকনাথ, আমার তো কাজ শেষ হলো। ওমা, তুমি তোমার পাড়ায় নেবে না? তোলা থাক, শেষবার নেব। গুরুদেব, ও কি বলে গেল? শেষবার নেবে মানে? এটা বুঝতে তোর এখনো অনেক দেরি আছে লোকনাথ। আমিও বুঝিনি গুরুদেব। আগে আর্তের সেবা কর, সেটাই এখন লোকনাথের কাজ। গুরুদেব, আমরা চিকিৎসা জানি না। করালি দিদি বাবার যে এখন চিকিৎসার দরকার। জানি। তুই একটা কাজ কর লোকনাথ, তুই ওর আঘাতের জায়গাগুলোকে আগে পরিষ্কার কর। আমি বন থেকে পাতা সংগ্রহ করে আনি। রক্তপাত বন্ধ না করতে পারলে ঘা শুকোবে না। তুই কর, আমি আসছি। অন্ধের আলো তুমি আর তের প্রাণ, বিপদ তারণ তুমি জপি তব নাম। মানব পাবক তুমি নাহি জাত পাত, মানব পাবক তুমি নাহি জাত পাত। জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ। করিমা, করিমা, এই তো লোকনাথ, উনি চোখ খুলেছেন। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? একটু জল খাবেন? লোকনাথ, লোকনাথ একটু ওনার মুখে জল দাও না।
কি রে লোকনাথ, হঠাৎ এমন ঝড় বিদ্যুৎ শুরু হলো কেন? তাই তো, এ আবার কোন অশনের সংকেত? করালি দিদির কোনো বিপদ হলো না তো?